নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। পুজোয় বন্ধ থাকবে যাদবপুরের হোস্টেল, পুরো পুজোতেই বন্ধ রাখা হবে যাদবপুরের হোস্টেল এবং ইতিমধ্যে জানা গেছে তালা বন্ধ রাখতে হবে হস্টেলের গেট। বহিরাগতদের প্রবেশ আটকাতেই এই নির্দেশ। প্রয়োজনে নেওয়া যাবে পুলিশের সাহায্য। পুজোর ছুটির পর খুলবে হস্টেল, নির্দেশ কলকাতা হাইকোর্টের। পুজোয় বন্ধ যাদবপুরের হোস্টেল, তালা বন্ধ রাখতে হবে হস্টেলের গেট। বহিরাগতদের প্রবেশ আটকাতেই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে নেওয়া যাবে পুলিশের সাহায্য। পুজোর ছুটির পর খুলবে যাদবপুরের হোস্টেল। পুজোয় বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল, তালা বন্ধ রাখতে হবে হস্টেলের গেট। বহিরাগতদের প্রবেশ আটকাতেই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। মাননীয় বিচারপতি একটি বিশ্ববিদ্যালয় নিয়ে গিয়ে যখন রায় দিচ্ছেন তখন বুঝতে হবে বাকি 31টা বিশ্ববিদ্যালয়ে এরকম রায় নেই। তাহলে যাদবপুর নিয়ে এরকম উদ্বেগ এবং শঙ্কার কারণ আছে বলে এই ধরনের রায় হচ্ছে। 31টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক নিয়ম, আর একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি, এত বিধিনিষেধ, নিয়ম কানুন। তাহলে মাননীয় বিচারপতিও জানেন যে ওই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কারা কিভাবে নৈরাজ্য চালাচ্ছে। এই নৈরাজ্য একটা চেহারা আমরা এর আগেও দেখেছি, বারবার দেখেছি। হুগলি থেকে আগত, নদিয়া থেকে আগত একটি ছাত্রের মৃত্যু, র্যাগিংয়ের ফলে সম্প্রতি একটি মেয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। এই মৃত্যুগুলো আমাদের আশা করা যায় যে পরিবারের প্রতি তো আমরা কোনো শোক জানালেও সেটা পোশাকি হয়ে যায়, কিন্তু তাদের শোক তো অপূরণীয়। কিন্তু যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, আমি বিচারপতি যে এই সিদ্ধান্তগুলি নিয়েছেন আমি তাকে স্বাগত জানাই।